গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব একটা ঠাকুরতলায় পুজো দিতে। যদিও এই ভিডিওটা আমার আগে ছাড়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি এটাকে এডিট করতে পারিনি, তাই এটা আমার পরেই ছাড়তে হলো। আজ হচ্ছে বিপত্তারিণী ব্রত, তাই সকাল সকাল স্নান করে ছেলের সাথে চলে এলাম ঠাকুরতলায়। ফাইনালি চলে এসেছি ঠাকুরতলায়। পুজোর সমস্ত উপকরণ আগের দিন থেকেই বর আনিয়ে রেখেছিল। ফল, ধূপকাঠি, সিঁদুর, যাবতীয় সব কিছু আনিয়েছিল। তো আমাকে এখান থেকে আর কিনতে হলো না, এখানে প্রচুর চার্জ। এই ব্রত পালন আজ আমি বিয়ের পর থেকেই করে আসছি। আমার 24-25 বছর করা হয়ে গেল এই ব্রত পালন, তো এখন পর্যন্ত আমি ছাড়তে পারি না। জানি আজকের দিনে ফল, মিষ্টি, আটার জিনিস খেয়েই থাকতে হবে, লক্ষ্মীর দানা পেটে পড়বে না। এবার বুঝতেই পারছো এই রোদে গরমে আটার জিনিস খেয়ে থাকাটা কতটা কষ্টকর। তবু উপায় নেই, খেয়ে থাকতেই হবে যখন প্রথম থেকে করে আসছি। তো দেখো, খুব সকালে এসেও বিরাট একটা লম্বা লাইন। তো এদিকে দেখো মেয়েরা সব বসে ধাগার জন্য দুব্বো দিয়ে ধাগা তৈরি করছে। আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা কত কষ্টকর। তো সকাল সকাল এসেছিলাম তাই। এই দিনটাতে প্রচুর সূর্যের তাপমাত্রা ছিল সেদিন, আর এত গরম। তাও সকাল সকাল এসেছি, তাই তবুও গরমে যেন টিকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে পুজোটা হলে বাড়ি যাব। তো আমি কোন জায়গায় এখন পুজো দিতে এসেছি বলো তো? এটা হচ্ছে বোলপুরের কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। তো পুজো দেওয়ার পর বাড়ি ফিরতে হবে, তারপরে আছে খাবার দাবার তৈরি করতে হবে। এবারে আমার কাছে এখন মা আছে, অন্যবারে আমি একাই করি। তো মা বাড়িতেই আছে, তো মাকে নিয়ে এলাম না, বললাম আমি তাড়াতাড়ি যাবো আর চলে আসবো, তুমি বাড়িতে থাকো। তো দেখো চারপাশটা, এই যে এই গাছটা দেখছো, বট গাছটা, যারা যারা মানত করে এই গাছের মধ্যে ঢিল বেঁধে দিয়ে যায়। মনস্কামনা পূর্ণ হলে তারপর এসে যে বেঁধেছে তাকে এসে এই ঢিল খুলতে হয়। তো দেখো চারপাশটা, এই যে আটচালা লাইন, কত বড় লাইন। ভাগ্যিস সকাল সকাল এসেছিলাম, নাহলে এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হতো। এই যে কি কষ্টকর। তো ফাইনালি আমরা আটচালার মধ্যে ছায়ার মধ্যেই আছি। তো দেখো চারপাশটা, এই যে বট গাছটার দিকে ভালো করে লক্ষ্য করো, দেখো কি পরিমাণে ঢিল বাঁধা আছে। যাক, অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো এতটা এবারে ভিড় নয়, একটু সিস্টেমে পুজোটা হচ্ছে। তো একে একে সব পুজো দিচ্ছে, আর অন্য অন্য বারে খুব ভিড় লেগে যায়। এখন পুরোহিতরাও খুব ফাঁকিবাজ হয়ে গেছে। আগে যেমন ধাগা তৈরি করে রেখে দিত দূর্বা ঘাস দিয়ে, লাল সুতো, এখন আর দিচ্ছে না। আমি কিনে নিয়ে গেছিলাম সেটাই, লাল সুতোটা মায়ের পায়ে ঠেকিয়ে দিয়ে বলল এটাই বাড়িতে নিয়ে গিয়ে দুব্বা ঘাস দিয়ে নিজেরা তৈরি করে নাও। তো তাই করতে হলো, কি আর করা যাবে। তো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকটায়। দেখো চারপাশটা কতটা মনোরম পরিবেশ, ফাঁকা ফাঁকা পরিবেশ। তো এত রোদ্দুর তাকাতে পারছি না, বিরক্ত লাগছে। তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো এত রোদ্দুর, মানে ঘেমে নিয়ে একাকার। ফাইনালি গাড়িতে বসে পড়েছি, তো এবার বাড়ি যাব। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে বিপত্তারিণী ব্রত, তাই সকাল সকাল পুজো দিয়ে চলে এলাম। তো এখন বানাচ্ছি লুচি। তো আজকে আমাদেরকে সবাইকে লুচিই খেতে হবে। তো আজ ভাত খেতে পাবো না। তো তোমরা কারা কারা করছো বিপত্তারিণী ব্রত? আর দেখো আমি একসাথে 3-4টে করে লুচি ভেজে দিচ্ছি, নতুন স্টাইল না? তোমরা ট্রাই করবে, কিছুক্ষণের মধ্যে দেখবে লুচি ভাজা হয়ে যাবে। তো আমার 1 কেজি এখানে ময়দা আছে, আর তেল একবারে ঢেলে দিয়েছি, একসঙ্গে 3-4টে করে আমি ছেঁকে তুলে নিয়ে। তো বেশিক্ষণ আমাকে এখানে থাকতে হয় না গরমের মধ্যে। তো দেখো একসঙ্গে সমস্ত লুচি আমি ভাজছি। একটা শিক নিয়ে নিয়েছি, শিকে করে তেল ঝরিয়ে নিচ্ছে, একটাও তেল লুচির গায়ে লেগে থাকবে না। তো এইভাবে আমি লুচি ভাজি। বন্ধুরা, আমার মতো স্টাইলে কে কে লুচি বানাও একটু জানাবে প্লিজ। তো দেখো আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। লুচির সাথে থাকবে আজকে নিরামিষ ঘুগনি আর সিমুই মিষ্টি। দেখো আমার কমপ্লিট লুচি।